চলো এবারে আমরা তাহলে 3 নম্বরের 3 নম্বর দিয়ে প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো করব। দেখো প্রথমেই সল্ট ব্রিজ, চলো কোশ্চেনগুলো দেখে নিই। সল্ট ব্রিজ বা লবণ সেতু কি এবং এর কাজ কি? দেখো এটা আমাদের নোটে আছে, তো পড়ে নেবে। ইউ আকৃতির কাঁচের নল, আগের আগর ভরা থাকে, এই লবণ ব্যবহার করা হয়। লবণ সেতুর কাজও দেখবে আমার ছোট করে নোটে একটু দেখা আছে, এখানে একটু পয়েন্ট দিয়ে এক্সপ্লেন করা আছে। ধরো এটা আমার 1:2 ধরেই করা হচ্ছে, 2টা একটু কাজের পরিমাণটা একটু ভালো করে লিখবে। যদিও এই প্রশ্নের উত্তর 1:1:1ই থাকবে, এখানেও এটাই তোমার লবণ সেতুর কাজ হিসেবে 2 নম্বর দেবে না। ওকে, সবসময় 1:1 এইগুলো দেবে, 2 নম্বরের অঙ্ক দেবে। ওকে, তো সেখানে আমাদের তাহলে এখানে আমাদের দেখো, তো এখানে আমাদের লবণ সেতুর কাজ, মূল কাজ যে তড়িৎ নিরপেক্ষতা, যে দ্রবণ দুটোর মধ্যে যে আমাদের অ্যানোড ক্যাথোড একটা তড়িৎ বিশ্লেষণ চলাকালীন চার্জ যুক্ত হয়ে যায়, সেই চার্জ যুক্তকে কি সেই চার্জকে তার বিপরীত লবণের বিপরীত আয়ন দিয়ে সেটাকে নিউট্রাল করে। তড়িৎ নিরপেক্ষতা কেন, কিভাবে রাখা হয়, কেন রাখা উচিত, সেটা আমরা ক্লাসে আলোচনা করেছি। 1 বা 2তে তোমরা এই বিষয়টা পেয়ে যাবে। তো এখানে এটা বলবে। সেকেন্ড কি বলবে, যে বর্তনীতে সম্পূর্ণ করতে ব্যবহার করবে। বর্তনীটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বর্তনী সম্পূর্ণ করতে আমরা ওই জাস্ট একটা দুটো অর্ধকোষের মধ্যে একটা সংযোগ স্থাপন করছি, যেখানে কিন্তু দুটো অর্ধকোষের দ্রবণ মিশে যাচ্ছে না, এমন ভাবে সংযোগ স্থাপন করছি। আর কি এটা বলবে 3 নম্বর পয়েন্টটা, যে বিভব পার্থক্য রোধ। বিভব পার্থক্য রোধ মানে যে একটা অর্ধকোষের সংযোগস্থলে সন্ধি বিভব তৈরি হয়, মানে এই যে আমাদের এরা যে তড়িৎদ্বারটা নিয়েছে, যেটা যে ধাতুটা নিমজ্জিত করেছি, সে যদি পজিটিভ হয় তাহলে দেখবে দ্রবণটা নেগেটিভ যুক্ত হয়ে যায়। এর ফলে কি এইখানে একটা লোকাল তড়িৎ বিভব তৈরি হয়। তো এই তড়িৎ বিভব কিন্তু আমাদের অর্ধকোষের মধ্যে দ্রবণ যদি সবসময় এরকম তড়িৎ বিভব যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু অর্ধকোষের মধ্যে যে এই তড়িৎ চালনা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে এই যে গ্যালভানিক কোষের মধ্যে তড়িৎ চালনা বন্ধ হয়ে যাবে। যে এইটাই জাংশন পোটেনশিয়াল বলা হয়, লিকুইড জাংশন পোটেনশিয়াল। দেখো লিকুইড জাংশন পোটেনশিয়াল এইটা তৈরি হওয়াটাকে রোধ করে। হ্যাঁ, ওইটা আমরা দেখো ওখানে ব্যাখ্যা করেছি। তো এটার একটু জাস্ট 1 নম্বরের মতো করে করবে, 2 নম্বর থাকলে একটু এরকম পয়েন্টগুলো দিয়ে একটু ব্যাখ্যা করে দেবেন। ওকে, চলো আমাদের 2 নম্বর কোশ্চেন কি আছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি। তো এটা তোমরা নোট থেকেও করে নিতে পারো, নোট থেকে করে নেবে, নোটেও একটু সহজ করে বলা আছে, তো এখানেও তোমরা এটা করে নিতে পারবে। এটা জাস্ট মনে রাখার বিষয় যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার মানে সেখানে যে হাইড্রোজেন আমরা তড়িৎদ্বার কিভাবে তৈরি করি না, একটা কাঁচ নলকে আমরা এই যে HCl 1 মোলার HCl দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখি এবং একটা প্লাটিনাম তড়িৎদ্বারকে এর মধ্যে রাখা হয়, এবং এই যে কাঁচ নলের মধ্য দিয়ে 1 atm প্রেসারে আমরা হাইড্রোজেন গ্যাসকে চালনা করি। ওকে, তো সেটাই বলা হচ্ছে যে এমন একটি অর্ধকোষ যেখানে 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস 1 মোলার ঘনত্বযুক্ত HCl আয়নযুক্ত দ্রবণের মধ্যে নিমজ্জিত যে প্লাটিনাম ইলেকট্রোড আছে তার উপর অধিশোষিত হয়। এই যে হাইড্রোজেন গ্যাস যায়, তো প্লাটিনাম তড়িৎদ্বারের উপরে অধিশোষিত হয়। ওকে, তো সেই কথা বলা হচ্ছে। এটি প্রমাণ অবস্থায়, মানে এটা একটা আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় আমি রাখি। এটাই প্রমাণ অবস্থা বলতে ওই 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 মোলার তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা বা যে আয়নটা, এখানে দেখো এখানে আয়নের কথা বললে কি H+, HCl এর মধ্যে H+ এর আয়ন, এর HCl এর গাঢ়ত্ব 1 মোলার, মানে H+ এরও গাঢ়ত্ব 1 মোলার। এই যে আয়নীয় ক্যাটায়নের যে আয়নীয় যে এটা তার যে গাঢ়ত্বটা সেটা 1 মোলার যেন হয়, তাহলে এটাই প্রমাণ অবস্থা। তো এবং এর যে এটাকে একটা রেফারেন্স তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। রেফারেন্স বলতে আমরা এই প্রমাণ হাইড্রোজেন সি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এই সি ব্যবহার করেই আমরা অন্যান্য যে ধাতুর আছে তার প্রমাণ তড়িৎদ্বার ব্যবহার মানে পরিমাপ করি। তো আমরা দেখেছি যে আমরা সি এর সঙ্গে অন্য যে ধাতু তাকেও প্রমাণ অবস্থায় রেখে, অর্থাৎ তারও আমি তড়িৎ বিশ্লেষ্যটা 1 মোলার
এবং 25°C রেখে সেটাকে দিয়ে একটা অর্ধকোষ সি এর সঙ্গে যুক্ত করে একটা অর্ধকোষ বানাই, এবং তাতে করে তখন যে বিভব প্রভেদ তৈরি হয়, সেই বিভব প্রভেদটাই কি, যেহেতু এর প্রমাণ সি এর বিভব প্রভেদ আমি জিও ধরে নিচ্ছি, তাহলে এইখানে যতটা বিভব প্রভেদ হবে সেটাই কি এই যে মানে যে পরীক্ষালব্ধ যে পরীক্ষায় যে আমরা যে তড়িৎদ্বারটা ব্যবহার করছি, সেই তড়িৎদ্বারটা ব্যবহার করছি, সেই তড়িৎদ্বারেরই কি বিভব প্রভেদ, প্রমাণ বিজারণ বিভব। আমরা তো বিজারণ তার বিজারণ আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে প্রমাণ বিজারণ বিভবটাকেই বুঝি। তো এগুলো আমরা ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। এবারে বলছে যে রাসায়নিক নীতি অনুযায়ী, 2 নম্বরে বলছে রাসায়নিক নীতি অনুযায়ী আমরা এটা কিভাবে প্রকাশ করি, অর্থাৎ যে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা কিভাবে প্রকাশ করব। দেখো, হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমি যদিও এখানে তোমাদের এইটা সংকেতটা রেখেছি, তাহলে অ্যাকচুয়ালি তোমরা এই যে সংকেতটা এর আগে একটু লিখে দেবে যে দেখো এইখানে প্লাটিনাম আগে আছে, তারপরে হাইড্রোজেন। দেখবে আমরা যখন অর্ধকোষের সংকেত লিখি তাহলে এদিকে লিখি কি জারণ অর্ধকোষ, তারপরে এদিকে লিখি বিজারণ অর্ধকোষ। তো জারণ অর্ধকোষে দেখবে সবসময় আমরা তড়িৎদ্বারটাকে আগে লিখি, ধরো জিঙ্ক, তারপর লিখি জিঙ্ক 2+ বা জিঙ্ক সালফেট, তাহলে এই জিঙ্ক কিন্তু তড়িৎদ্বার। তাহলে এখানে দেখো তার মানে এইটা নিশ্চয় জারণ অর্ধকোষ হিসেবে, মানে সি বলবে, এখানে লিখবো যে জারণ অর্ধকোষ রূপে। যখন জারণ অর্ধকোষ রূপে লিখি বা জারণ অর্ধকোষ মানে অ্যানোড রূপে, অ্যানোড রূপেও লিখতে পারো, লিখে জারণ লিখবে বা এভাবে লিখতে পারো। তাহলে কি হবে দেখো, তাহলে সেই জন্য আমি প্লাটিনাম আগে লিখেছি। প্লাটিনাম আগে লেখা আছে মানে কি তড়িৎদ্বারটা আগে। এবার এখানে দেখো এই H2 থেকে H+ কি জারণ অর্ধকোষ জারণ হয়েই হয়, H2 থেকে H+ কিভাবে হয়, এখানে 2 করে দিচ্ছে, তা দুটো ইলেকট্রন ত্যাগ করেই হচ্ছে। H2 থেকে H+ বা H থেকে H+ ভাবতে পারো। তার মানে একটা ইলেকট্রন ছাড়। এবারে যদি এখানে 2 দাও, এখানে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 2 ব্যালেন্স করে দিলাম। তো এই যে তার মানে এটা আমি জারণ অর্ধকোষ রূপে লিখছি। তা তোমাকে তো কিছু বলেনি, তাহলে তুমি আর একটু তাহলে যোগ করে দাও। এখানে কি যোগ করবে, তুমি বলবে যে এটা এই সংকেতটা এখানে দিলে, এবারে যদি বলো যে নিচে লিখে দাও যে বিজারণ অর্ধকোষ হিসেবে, এটাও আমি কারেকশন করে দেবো। তো এটাও আমি নোটে অ্যাড করে দেবো, তোমরা এখন আপাতত এটা বুঝে নাও। জারণ অর্ধকোষ রূপে, তো বিজারণ অর্ধকোষ রূপে এখানে লিখবে ক্যাথোড। তখন কি করবে, এইটারে জাস্ট উল্টো করে লেখো। এখন আমরা ব্র্যাকেটে এইগুলো ব্যবহার করি, এই যে তাদের আয়নীয় যে গাঢ়ত্ব, এখানে গ্যাসের যে প্রেসার, পার্সিয়াল প্রেসার, সেটা লেখা হয়। তো ক্যাথোড রূপে যখন লিখবে উল্টো, অর্থাৎ এইটা লিখবো, প্রথমে লিখবো H+ এর গাঢ়ত্বটা এই অ্যাকোয়াটা না লিখলেও চলবে, 1 মোলার লিখলেই চলবে। এটা লিখো, তারপর লেখো H2, ব্র্যাকেটে লেখো অ্যাগেটিয়াম, তারপর লেখো প্লাটিনাম, ব্র্যাকেটে সলিড দিয়ে দাও। তাহলে এইটার জাস্ট উল্টো করে লিখলে তাহলে এটা বিজারণ অর্ধকোষ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সংকেত অর্ধকোষের প্রমাণ, এখন নোটেও আছে, এই দুটো বিষয় আছে, একটু দেখে নিন। চলো, তৃতীয় প্রশ্ন রয়েছে, প্রমাণ বিজারণ বিভবের মান 0 ধরা হয় কেন? দেখো, প্রথমে এটা একটা বললাম যে প্রথাগতভাবে 0 ধরা হয়, কারণ এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, বা আমরা যে সি অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা রেফারেন্স তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি, তার সাপেক্ষে অন্য অর্ধকোষের বিজারণ বিভবের মান নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা এখনই যে বললাম যে যখন আমরা সি এর সঙ্গে অন্য একটা কোষ যুক্ত করব, এবার ডিপেন্ড করছে যে সিটা ক্যাথোডে থাকবে না অ্যানোডে থাকবে, সেটা একই রকম বিষয়। যদি এম এর যদি সক্রিয়তা হাইড্রোজেনের থেকে, এখানে হাইড্রোজেনের থেকে কম হয়, সক্রিয়তা মানে বুঝো যে সক্রিয়তা মানে ধাতুর সক্রিয়তা মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, তাহলে হাইড্রোজেনের থেকেও এই এম ধাতুর ইলেকট্রনের প্রবণতা কম, মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। হাইড্রোজেনের থেকে সক্রিয়তা কম মানে হাইড্রোজেন যে হারে ইলেকট্রন ত্যাগ করে তার থেকে এম এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তার থেকেও কম, তার মানে বরং তার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। তার মানে সেই জন্য এটা বিজারণ অর্ধকোষ হিসেবে থাকবে, এখানে জারণ অর্ধকোষ থাকবে। এবারে যদি আমরা বের করি তাহলে এটা ক্যাথোড থাকবে, তাহলে এম ধাতুর যখন আমরা এটা অ্যানোড, তো আমরা এই রকম যদি এখন এটা ক্যাথোডে আর এটা অ্যানোডে নিয়ে যখন আমরা
অর্ধকোষ বানাবো তখন যে এখানে যে ভোল্ট মিটারে যে রিডিংটা দেবে সেই রিডিংটা কি, এটা প্রমাণ অবস্থা, তাই সেই রিডিংটা হলো প্রমাণ আমার তড়িৎচালক বল, হ্যাঁ, ই নট সেল। তাহলে এই ই নট সেলের ভ্যালুটা কি হবে? আমরা ই নট সেলের ভ্যালু মানে সূত্র জানি যে ক্যাথোডের মানে ই নট সেল বলতে দুটো বিজারণ বিভবের পার্থক্য। তাহলে এটা বিজারিত হচ্ছে মানে এর বিজারণ বিভবের মান বেশি। তার মানে এই যে এম ধাতুর, আমি এখানে জাস্ট এম লিখে দিচ্ছি, এটা কিন্তু বিজারণ বিভব। তো এম এর বিজারণ বিভব মাইনাস এই সি এর মানে ক্যাথোডের, আমরা কি জানি ই সেল সমান ই নট সেল সমান ক্যাথোডের, যা হচ্ছে ক্যাথোড বা দেখবে রাইট, হ্যাঁ, আমরা লিখি না ই নট সেল সমান ই নট রাইট মানে এটা কি ক্যাথোড, মাইনাস ই নট অ্যানোড বা ই নট লেফট। তাহলে এইখানে আছে এটা, আর এটার কি, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইডে আছে, তাহলে সি। এবারে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু তো 0, তাহলে এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এই জন্য 0 নিচ্ছি, এর ভ্যালু যদি আমরা 0 বসাই তখন আমরা কি পাবো, যে এখানে যে এই সেলে যে আমাদের তড়িৎচালক বলটা আসছে সেটাই কি এর প্রমাণ বিজারণ বিভব। তাহলে এইভাবে আমরা এই দুটোকে সমান করেই পেয়ে যাচ্ছি, মানে সহজে আমরা এই রেফারেন্স পয়েন্টটাকে 0 ধরেছি বলেই তাহলে এটা আমরা করে নিতে পারলাম সহজে। এর অন্যান্য ধাতুর যে বিজারণ বিভবগুলো আমরা বের করে নিতে পারি এবং সেই অনুযায়ী আমরা রাসায়নিক শ্রেণী তৈরি করতে পারি, তড়িৎ রাসায়নিক শ্রেণী এর ভিত্তিতেই আমরা তৈরি করি। তো এটাই একটু জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে দেবে। চলো 3 নম্বর কোশ্চেনে আছে যে কপার এই যে তড়িৎদ্বার, তার হচ্ছে এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ বিজারণ বিভব, এইটা বলতে কি বোঝায়। দেখো এটা আমার নোটে 2 লাইনে লেখা আছে, তো এখানে আমি একটু উত্তরটা একটু অন্যরকম আছে, এটাও বুঝে রাখো। এটাও বুঝে রাখতে মানে ওই বিষয়টা, ওই যে এক্ষুনি আমরা যে অর্ধকোষের বিষয়টা বুঝে গেলাম, এই যে 0.34 কখন আসে, অর্ধকোষের এই কপারের এই যে অর্ধকোষ কপার তড়িৎদ্বারের এই যে অর্ধকোষ যেটা তৈরি করেছে তার যে প্রমাণ বিজারণ বিভব এত মানে কি, এত মানে আসলে একে যদি আমরা এই কোষটাকে যদি হাইড্রোজেন অর্ধকোষের সঙ্গে বিক্রিয়া করি, যুক্ত করে আমরা দুটো একটা গ্যালভানীয় কোষের মতো একটা কোষ বানাই, যুক্ত করে যদি আমরা একটা গ্যালভানীয় কোষ বানাই, তাহলে যে প্রমাণ তড়িৎচালক বল তার মান কি হবে 0.34 গুণ। এটাও আমরা বলতে পারি। দেখো কি বলেছি, এর অর্থ হলো যে এর হ্যাঁ এই প্রমাণ অবস্থা মানে এই প্রমাণ অবস্থা বলে দিতে হবে, প্রমাণ উষ্ণতা একবারে বলতে পারো যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, যেটাকে আমরা রুম টেম্পারেচার প্রমাণ অবস্থা ধরি। এসটিপি এনটিপি ওখানে কিন্তু আমরা টেম্পারেচার 0 ধরি, কিন্তু প্রমাণ বা যে রুম টেম্পারেচার তাকে কিন্তু আমরা 25 ধরি। তো এখানে আমরা 25 ধরেই করা হয়। প্রমাণ ঘনত্ব অর্থাৎ এখানে কপার 2+ এর ঘনত্ব 1 মোলার নেব। এই অবস্থায় আমরা যদি প্রমাণ হাইড্রোজেন, এই যেটা বলতে চাইছি দেখো, প্রমাণ হাইড্রোজেন যার বিভব 0, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এবং তাহলে এই অবস্থায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এবং এই অর্ধকোষ যুক্ত করলে তড়িৎচালক বল উৎপন্ন হয়, তার মান 0.34 ভোল্ট। ওকে, ওইটাই জাস্ট আমরা এখানে করে দিলাম। ধনাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে কপারের বিজারণ ঘটে, মানে কপারের বিজারণ বিভবের মান বেশি হাইড্রোজেনের থেকে, কারণ কপারে বিজারণ ঘটবে, হাইড্রোজেনে কি হবে, হাইড্রোজেন অর্ধকোষে জারণ ঘটবে। তো এটাই জাস্ট আমি এভাবেও বলতে পারি। ওখানে কিভাবে বলেছি তার পরের উত্তরটাতেই আমরা বলেছি, আমার নোটে কিভাবে আছে। দেখো দ্বিতীয় প্রশ্নটা একই প্রশ্ন। দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে না, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কপারের তড়িৎদ্বার বিভব এত বলতে কি বোঝায়। তাহলে অ্যাকচুয়ালি এটাই তো এই প্রমাণ, এটা তো প্রমাণ বিজারণ বিভবের মান। দেখো এটি মূলত প্রমাণ বিজারণ বিভবের মানকেই বোঝায় এই তাপমাত্রায়। মানে যদি ওই প্রশ্ন আসে তাহলে এই প্রশ্ন আসবে না, ওখানে প্রশ্নটা করেছে বটে, যদি ওই 1 এর প্রশ্নটার বদলে 2 এর প্রশ্নটা থাকবে। তো এখানে তাহলে মানকে বোঝায়। তাহলে এই তাপমাত্রা মানে এই তাপমাত্রায় বলতে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার কপার সালফেট দ্রবণে ডোবানো হলে তখন আমরা কি বলবো, এইটাই দেখো আমি বলেছি যে আমরা যদি
1 মোলার কপার সালফেট দিয়ে এখানে কপারের তড়িৎদ্বারটা ডোবাই, তাহলে দেখব যে কপার কিছুক্ষণ পরে কপারে কি হচ্ছে, কপার 2+ গুলো এই কপার থেকে ইলেকট্রন নিয়ে নেবে, ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হবে, আর এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে বলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দ্রবণে শুধু SO4 2- গুলো পড়ে থাকবে, তারপর নেগেটিভ চার্জ পড়ে থাকবে। তাহলে এই যে পজিটিভ নেগেটিভ চার্জ পড়ে থাকার ফলে এই যে পাশাপাশি এটা একটা অর্ধকোষের কথা হচ্ছে, হ্যাঁ, মানে এখানে আর লবণ সেতু এই যে এই মাইনাসটাই করতে দিচ্ছে না, কারণ সেক্ষেত্রে দুটো অর্ধকোষের মধ্যে যখন হচ্ছে তখন এখানে এরকম লোকাল পোটেনশিয়াল বা লোকাল বিভব তৈরি হওয়া যাবে না। হ্যাঁ, এই দুটোর মধ্যেই বিভব, দুটো অর্ধকোষের মধ্যেই বিভব পার্থক্য থাকতে হবে, এবং লোকাল বিভব তৈরি হওয়া যাবে না। তো এখানে ওটা তো নয়, এখানে শুধু তোমাকে একটা অর্ধকোষ দিয়েই তোমাকে ব্যাপারটা বলতে হবে। যদি অর্ধকোষ একটা নিই, তাহলে দেখবো যে এই কপার প্লাস হয়ে যাবে, কপার তড়িৎদ্বারটা প্লাস হয়ে যাবে, তাহলে দ্রবণের মাইনাস হয়ে এই পাশাপাশি প্লাস মাইনাস থাকবে। পাশাপাশি প্লাস মাইনাস থাকলে কি হবে, এদের মধ্যে একটা বিজারণ, এদের মধ্যে একটা তড়িৎদ্বার বিভবের, জানো যে চার্জ দুটো পাশাপাশি বিপরীত চার্জ থাকলে একটা বিভব তড়িৎ তৈরি হবে, তড়িৎ বিভব তৈরি হবে। তড়িৎ মানে আমরা প্লাসকে কি ধরি, উচ্চ বিভব, মাইনাসকে নিম্ন বিভব ধরি, তাহলে একটা বিভব পার্থক্য তৈরি হবে। সেই বিভব পার্থক্যটাই কি, যেহেতু এই বিভব পার্থক্যটা তড়িৎ দ্বারাই উৎপন্ন হচ্ছে, তাহলে এটা তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে। দেখো এটাই আমি বলেছি যে ধাতুর মধ্যে একটি যে 1 মোলার কপার সালফেটে ডোবানো হয়, তখন দ্রবণ ও ধাতুর মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেই বিভব পার্থক্যই কি 0.34 ভোল্ট। এটা কি এক্ষুনি কি বললাম, দেখো এর প্রমাণ বিজারণ বিভব, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব কি 0। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের থেকে এর দেখো 0 থেকে এটা 0.34 ভোল্ট, মানে 0 থেকে এটা বেশি। তার মানে কপার 2+ এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অপেক্ষা বেশি। এটা আমরা এখানে যোগ করে দিতে পারি। 4 নম্বর প্রশ্নটা বলছে একটি গ্যাসীয় তড়িৎদ্বারের উদাহরণ। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এখানে ওই হাইড্রোজেন গ্যাস ইনভলভ থাকে বলে একেই আমরা যে সমস্ত তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস মানে গ্যাসীয় পদার্থ, কোষীয় বিক্রিয়া, এখানে যে আমরা যখন কোষ বিক্রিয়াও করি তখন হাইড্রোজেন গ্যাসটা কোষ বিক্রিয়ার মধ্যে থাকে, তো তাই এটাকে আমরা গ্যাসীয় তড়িৎদ্বার বলবো। গ্যাসীয় তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা যে গাঢ়ত্বটা তার পার্সিয়াল প্রেসার দিয়ে নিই, পার্সিয়াল প্রেসার দিয়ে আমরা ভ্যালুটা নিই। বা আরো দেখবো আমরা ক্লোরিন তড়িৎদ্বার দেখবো, অক্সিজেন তড়িৎদ্বার, মেন ওই এটাই বলবে, একটি উদাহরণ দাও, একটাই বললেই হবে 1 নম্বরের প্রশ্ন। এবারে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখিনি। 4 নম্বর প্রশ্নে এইচএস ভারতে ছিল প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ওই একই প্রশ্ন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কি বোঝায় করে নেবে। এর মান 0 ধরা হয় কেন, ওই একই প্রশ্ন রিপিট হবে। 0 কেন ধরা হয়, রেফারেন্স। ওকে, চলো 5 নম্বর কোশ্চেন, আমাদের 5 নম্বর লাস্ট কোশ্চেন, আর 5 নম্বর পর্যন্তই করছি, 6 নম্বরের স্টার নেই, সেটা করে নিই। তো কপার সালফেট দ্রবণকে সিলভার পাত্রে রাখার সংরক্ষণ, দেখো এই একই প্রশ্নের উত্তর আমাদের বইয়ে, আমাদের নোটে দেওয়া আছে, তাই আমি তবু এখানে আবার ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো হ্যাঁ রাখা যাবে, এই উত্তর তো আমরা এখন শেষে পাবো, এটা আগে না বলে পরেই বলবে, কারণ তুমি আগে থেকে তো মুখস্থ করে যাচ্ছ না যে হ্যাঁ রাখা যাবে কি রাখা যাবে। পাত্রের দ্রবণকে সংরক্ষণ করা যাবে কিনা তা পাত্রের জারিত হওয়ার প্রবণতার উপর ডিপেন্ড করে। মানে ধরো যদি সিলভার পাত্র, মানে সিলভার যে পাত্র, ওই পাত্র থেকে যদি মানে এমন ভাবে যে দ্রবণটা দিচ্ছ, তাহলে দেখা যাচ্ছে যে তার থেকে সিলভারের বিজারণী বিভবের থেকে ওই যে দ্রবণটা নিচ্ছ, যে তড়িৎ বিশ্লেষ্য, তার যে বিজারণী বিভবের মান বেশি। তার মানে কি, তার বিজারণ, যদি কপারের বিজারণী বিভবটা বেশি হতো তাহলে কি হতে বলতো, সিলভারের জারণ ঘটতো, অর্থাৎ সিলভার প্লাস হয়ে, মানে সিলভার ধাতু থেকে সিলভার প্লাস বেরিয়ে আসতো, অর্থাৎ সিলভার পাত্রটা ক্ষয়ে যেত। হ্যাঁ, সিলভার পাত্রটা ক্রমশ ক্ষয়ে, মানে হালকা হয়ে ক্ষয় শুরু হয়ে যেত, তাহলে সেটা নিশ্চয়ই তার ক্ষেত্রে নিশ্চয়ই তাহলে রাখা যাবে না। তো এখানে কিন্তু দেখো তার মানে কি, এখানে কিন্তু যেহেতু দেখো সিলভারের বিজারণ বিভবটা বেশি, তাহলে সিলভারেরই বরং বিজারণ ঘটবে, অর্থাৎ সিলভারের জারণ ঘটবে না, জারণ ঘটলে বিপদ।
জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয়, মানে যে পাত্রে রাখবো সেই পাত্রে জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয়, তাহলে জারিত হওয়ার প্রবণতা কখন হবে? যদি তার বিজারণ বিভবটা কম হয়, তাহলে সে তখন তার জারণ ঘটবে। বিজারণ বিভব বেশি মানে তার বরং তো বিজারণ ঘটবে। সিলভার প্লাস, এখানে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কার বিজারণ ঘটবে? সিলভার প্লাসেরই বিজারণ ঘটবে। তাহলে বিজারণ করলে কোনো সমস্যা নেই, কারণ দ্রবণে আমি তো এর মধ্যে আর সিলভার প্লাসই নেই। সিলভার প্লাস থাকলেও জাস্ট সিলভার বিজারিত হয়ে আবার ওই সিলভার পাত্রের মধ্যে সিলভারের অধক্ষেপ জমা হতো, সেক্ষেত্রে তো পাত্র থেকে সিলভার প্লাস বেরিয়ে আসতো না। তো সেটাই বলা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে সিলভার প্লাসের থেকে কপারের বিজারণ বিভব অপেক্ষা, সিলভার প্লাসের যে বিজারণ বিভব কপারের বিজারণ অপেক্ষা বেশি, এর অর্থ কপার জারিত হওয়ার প্রবণতা কম। কপারের জারিত হওয়ার প্রবণতা কম মানে কি, কপার এক্ষেত্রে কপার পাত্র থেকে সিলভার পাত্র থেকে সিলভার আয়ন বেরিয়ে আসবে না, তার মানে আমরা কপার সালফেটকে সিলভারের মধ্যে নিশ্চিতে রাখতে পারবো। তো এটা একটু টেকনিক্যালি উত্তরটা দিতে হবে। তো তোমরা আমার নোটের যে কপারের আর জিঙ্কের যেটা লেখা আছে সেটাও ভাবে তোমরা ফলো করে উত্তরটা লিখতে পারো। দেখো তাহলে আমাদের এই টপিক 1 এর উত্তরগুলো হয়ে গেল। বারবার বলছি, পিডিএফটা নিয়েই তোমরা যে পিডিএফ নিয়েই আর ভিডিও দেখলে না, এরকম করে হবে না। কিন্তু পিডিএফ এর সঙ্গে পিডিএফটা মানে কোশ্চেনগুলো সামনে রেখে এই উত্তরের এক্সপ্লেনেশন গুলো বুঝে নাও। যদি কোনো এক্সপ্লেনেশন তোমার বোঝা হয়ে যায় যে এটা আমি জানি, তাহলে তুমি এটা স্কিপ করে করে দেখো। কিছু যেটা বুঝে গেছো সেটা স্কিপ করে দেখে মোটামুটি তোমরা এইটা কভার করে নিও। ওকে, আর আমি নিশ্চয়ই এই চ্যাপ্টারের সাজেশনও দিয়েছি। এই সাজেশনের মধ্যেই অ্যাকচুয়ালি তুমি দেখবে আমি এই যে স্টারগুলো আছে, এই স্টারগুলো ওই সাজেশনের মধ্যেই স্টার যুক্ত প্রশ্ন। দেখো লবণ সেতু বলেছি এবছরের জন্য ইম্পর্টেন্ট, বা এইগুলো দিয়ে আমি বলেছি যে কম্পেয়ার করে এই ABC কম্পেয়ার করে কোনো বিজারণ ধর্ম, জারণ ধর্ম, জারক, তীব্র জারক, তীব্র বিজারক, এই সব টাইপের প্রশ্ন, যেমন এই 1-এর প্রশ্ন, এই যে 4-এর প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন কিন্তু এই যে টপিকটা থেকে এবছর ইম্পর্টেন্ট আছে। লবণ সেতু ইম্পর্টেন্ট আছে, তড়িৎদ্বার বিভবগুলোর সংজ্ঞা ইম্পর্টেন্ট আছে, সি ইম্পর্টেন্ট আছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন ইম্পর্টেন্ট আছে। আমি কিন্তু ওইগুলোই সাজেশনের মধ্যে দিয়েছি। আমি সাজেশনটা আগে এই বই আসার আগে বের করেছি, মানে ভিডিওটা দিয়েছি। তো ভিডিও দিয়ে সেই কম্পেয়ার করে দেখবে, এই টপিক তো থেকেই দেখবে আমার এই টপিকগুলোই ওখানে আমার ভিডিওতে, মানে সাজেশন ভিডিওতে ফলো করে দেওয়া আছে। ওকে, চলো তাহলে আমাদের এটা আমরা শেষ করলাম। পরের ক্লাসে আমরা যে আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে অর্গানিকের। ওকে, চলো।